আমি ঘরে পাতা আমসত্ত্ব দিয়ে আমি আম দই আর আমের আইসক্রিম বানাবো। আমসত্ত্বটা একটু গরম দুধে ভিজিয়ে রেখেছিলাম। রাখার পর আমসত্ত্বটা একটু মিক্সারে দিয়ে ওটাকে একটু দুধ দিয়ে গরম করে তাকে ঠান্ডা করে আইসক্রিমের মিক্সারে দিয়ে আইসক্রিমের আর কি বাটিতে সব একটা একটা করে ভরে, এই গরমে তো একটু এইগুলোই ভালো লাগে, আইসক্রিম, তারপরে লস্যি, শরবত সবই করি প্রতিদিনই। লস্যি কিছু না কিছু হয়েছে, যেমন আম পোড়ার শরবত করে রেখে দিয়েছি ফ্রিজের মধ্যে, কাচের বয়ামে করে। ওগুলো একদিনে তো আর হয় না, অনেকগুলো করে রেখে দিয়েছি, ওগুলো আবার নিয়ে নিয়ে খাই। আর এইগুলো দিয়ে এবার ফ্রিজের মধ্যে রেখে দেবো, একদিন পর আর কি বার করবো এগুলো, ঢাকনাগুলো দিয়ে। এবার ফ্রিজের মধ্যে এইগুলোও করি, আবার মাঝে রান্নাও করি, তার মধ্যে এগুলোও একটু বানাই। হ্যাঁ, আপনারা দেখবেন, যদি ভালো লাগে তাহলে আপনারাও করবেন, করে খেয়ে দেবে। আর এটা আসল আমসত্ত্ব, গাছের আম, ওইগুলো আর কি চিনি লাগেনি, এত মিষ্টি আম, আর বছরের আর কি দেওয়া আমসত্ত্ব এগুলো। এবার আমসত্ত্ব এগুলো ফ্রিজে রেখে দিয়ে একদিন পর এটাকে খুলে আরেকটু রাখলে হতো, কিন্তু বার করে ফেলেছি। এই যে একটুখানি আর কি নরম হয়ে গেছে একটু, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। এইগুলো দেখাচ্ছি। এইবার আপনাদের একটু আমের লস্যি দেখাবো। আম দই পাতবো এবার আম দইয়ে পেতে, এবার আম লস্যিটাকে একটু দেখাবো। যা গরম পড়েছে, ওই যে একটু ভেঙেও গেছে, একটু আর কি নরম হয়ে গেছে, একটু থাকলে হয়তো শক্ত থাকতো। এবার ওই যে আম দই, এটাকে দইয়ের সাজা বলে। এটাকে একটুখানি চারিদিকে মিশিয়ে, যেহেতু আম দই, এবার টক দই পাততে একটুখানি লাগে, উষ্ণতাতে গরম দিতে হয়। এটা যেহেতু আম দই পাতবো একটু বেশি দিলাম, দিয়ে এটাকে ভালো করে চাপা দিয়ে একটা গরম জায়গায় রেখে দেবো। এটা আবার পরের দিন বার করব। এরকম চাপা দিয়ে রেখে, এই যে পরের দিন বার করেছি, দইটা বসে গেছে। এবার এটার মধ্যে একটু টক দই মিক্সারে দিয়ে আর ওই আম দইটা দিয়ে একটু আম লস্যি বানিয়ে দিলাম এটা।